আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হামাস ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট থেকে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলে রাব্বি। আশা করি আলহামদুলিল্লাহ এই শীতের সকালে সবাই ভালো আছেন। আমার কাছে একটি সয়েল টেস্টের রিপোর্ট এসেছে। ভাবলাম আপনাদের সাথে এই ব্যাপারে একটু আলোচনা করি। সয়েল টেস্টটা আমার কাছে একটু ডাউটফুল মনে হচ্ছে রিপোর্ট দেখে। তো শুরুর আগে আমি একটু কথা বলে নিই। সয়েল টেস্টটা আসলে অত্যাধিক গুরুত্বপূর্ণ। একটি স্ট্রাকচারের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সয়েল টেস্ট। ঠিক যেমন একটা ডাক্তারের অপারেশন করার আগে রিপোর্টটা গুরুত্বপূর্ণ। রিপোর্ট ছাড়া উনি কী অপারেশন করবে, কী করবে কিছু বুঝে ওঠে না। ঠিক আমাদের এই সয়েল টেস্টের রিপোর্টটা স্ট্রাকচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা একতলা হোক, দুতলা হোক, তিনতলা, পাঁচতলা সেটার জন্য। আর দেখা যায় এই সয়েল টেস্টের ব্যাপারে ক্লায়েন্ট খুবই উদাসীন থাকে এবং যে সয়েল টেস্ট কোম্পানিগুলো করে থাকে তারা গুরুত্ব দিতে চায় না। তারা হয়তো 5-6 জন ওয়ার্কার পাঠায় দেয়, একজন সুপারভাইজার পাঠায় দেয়, তারাও ইচ্ছা মতো রিডিং নেয়, নিয়ে রিপোর্টটা জমা দিয়ে দেয়। আর মালিক ভাবে যে একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসলে কিছু টাকা দিতে হবে, ওনার কিছু টাকা বাঁচানোর জন্য উনি পুরো বিল্ডিংটা একটা ক্ষতির মধ্যে ফেলে দেয়। আর পরবর্তীতে কি হয়, পরবর্তীতে যখন একটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বা কনসালটেন্ট ফার্মের কাছে এই রিপোর্টটা জমা দেয় ক্লায়েন্ট, তখন যখন ইঞ্জিনিয়ার এখানে অনেক ডাউটফুল জিনিস চোখে পড়ে, তখন ডিজাইন করাটা আসলেই একটু রিস্ক হয়ে যায়। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে আপনার সাথে আলোচনা করি। যেমন এখানে দেখেন 5 ফিটে 2টা, 5, 10 এভাবে চলে আসছে 45 ফিট পর্যন্ত দুটাই। তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কেমন একটা ইউনিফর্মলিও বেড়ে গেছে। সচরাচর এটা হয় না, হইতে পারে বাট সচরাচর হয় না। কারণ সয়েল টেস্টে সয়েল কোম্পানির সুপারভাইজার বলেন বা একজন ইঞ্জিনিয়ার পাঠায় দেয়, তারা যথেষ্ট ফাঁকি দেয়। আমি আমার আগের কোম্পানিতে এরকম ধরেছিলাম। সয়েল টেস্ট এক জায়গায় হচ্ছে আর ওখানে অনেক রোদ, তো রোদে উনি না দাঁড়ায় উনি দূরে একটা ট্রাকের পাশে ছায়াতে যায়, উনি ইচ্ছা মতো টেস্ট লিখতেছে, আমি পিছন থেকে দেখতেছি, উনি সেটা খেয়াল করে নাই। আমি একবার ধরেছি এবং আমার পরবর্তী একজন ইঞ্জিনিয়ার তিনি একবার ধরেছেন, ওই একজনকেই। পরবর্তীতে ওই কোম্পানির রিপোর্টটা বাতিল করা হয়, করে বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানি দিয়ে আবার সয়েল টেস্ট করা হয়। এতে আমাদের কাজে অনেক সমস্যা হয়েছিল। পরে সয়েল পাইলের লেন্থটা বেড়ে গিয়েছিল, আর এর মধ্যে কয়েকটা পাইল হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আবার পাইল করতে হয়েছে পাশে। তো এগুলো ঝামেলা এড়ানোর জন্য আপনারা অবশ্যই একজন ভালো সয়েল টেস্ট কোম্পানিতে সয়েল করাবেন, আর অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার রাখবেন। যে কনসালটেন্ট ফার্মটা আপনার ডিজাইন করে নিয়েছেন সেখানকে ইঞ্জিনিয়ার রাখবেন। তো দেখেন এখানে ইউনিফর্মলি চলে আসছে 115 পর্যন্ত 12, 2 থেকে 2, 3, 4, 5, 6 করে 12। তারপর 120 ফিটে 50 এসপিডি চলে আসছে 50, আবার ওই 50, 120 থেকে 135 পর্যন্ত চলে আসছে। 50 পর্যন্ত। তো আমার এটা অনেকটা ডাউটফুল মনে হচ্ছে। এটা গেল বোরহোল 1, 1 নম্বর বোরহোল। এবার হচ্ছে 2 নম্বর বোরহোলটা আপনাদের দেখাই। এটাও একই ঘটনা, এই ইয়েটাও একই ঘটনাই ঘটেছে। 3, 5, 2, 3, আবার 3, 4, 5, আবার ওই একই। এখানে যেমন 120 ফিটে 50টা আসছে, এখানেও 120 ফিটে 50টা। তো এই জিনিসটা আমার কাছে ডাউটফুল মনে হচ্ছে। আপনারা যারা সয়েল টেস্টের ব্যাপারে অনেক অভিজ্ঞ, ভালো জানেন, তারা দয়া করে আমার সাথে একটু শেয়ার করবেন যে আসলে এটা ঠিক আছে কি না। শেখার তো মানুষের শেষ না, আমারও শেখার অনেক কিছু আছে। আবার উনি রিকমেন্ডেশনে দিয়েছেন 1 থেকে 5 তলা স্টোর বিল্ডিংয়ে উনি র্যাট বা ম্যাট ফাউন্ডেশন দিয়েছেন ইজিএল থেকে 8 ফিট নিচে। এখানে কিন্তু প্রায় 2 ফিটে আপনার ওয়াটার লেভেল আছে, 2 বা 2.5 ফিটে মনে দেখলাম। তো আমার কোশ্চেনটা হচ্ছে, উনি যে 2টা টেস্ট করেছেন, 2টা টেস্টেই মাটি অনেক নরম আসছে, অনেক সফট আসছে। তো আমার কথা, র্যাপড বা ম্যাট ফাউন্ডেশন আমরা কখন দিই? যখন দেখা যায় একটা ল্যান্ডে 4-5টা সয়েল টেস্ট হয়েছে, হয়তো বা 4টা ভালো আসছে, কোনো এক পাশে একটু দুর্বল আসছে, তাহলে তখন আমরা র্যাট বা ফ্যান ফাউন্ডেশন সাধারণত ইঞ্জিনিয়ার করে থাকে, কেন এই 4টা যে ভালো আসলো, এই 4টা যেন একে সাপোর্ট দিতে পারে। এরকম যদি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার মনে করে থাকে, এটা তার উপর ডিপেন্ড করবে। জাস্ট আমি সাধারণ ধারণাটা শেয়ার করছি আপনার সাথে। কিন্তু এখানে কি হয়েছে, ওখানে 2টা বোর হোলটাই হচ্ছে অনেক উইক আসছে 120 ফিটে। তো এখানে র্যাপ ফাউন্ডেশনটা দেওয়াটা কতটা যুক্তিসম্মত, এটা দয়া করে শেয়ার করবেন। আবার 5 তালার উপরে যদি যাই, 6 তালা যদি হয়, তাহলে এখানে 125 ফিট পাইল দেখানো হয়েছে। আমার 8 ফিটে র্যাপ আর 125 ফিটে পাইল, এটাও আনব্যালেন্স মনে হচ্ছে। তো আপনাদের যারা আছেন
সয়েল টেস্ট ভালো বোঝেন তারা দয়া করে আমাকে একটু জানাবেন আসলে এই সয়েল টেস্ট রিপোর্টটা আসলে কী ধরনের হয়েছে। ধন্যবাদ।